নমস্কার বন্ধুরা, আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল নিয়ে একটা বড় আপডেট নিয়ে এসেছি। তার সাথে সাথে তোমরা নিজেদের মোবাইল থেকে কিভাবে আবেদন করবে তার সম্পর্কেও আলোচনা করব, স্টেপ বাই স্টেপ দেখাবো কি কি ডকুমেন্টস লাগছে, ভুল করলে কি হবে, নতুন ডকুমেন্টসটি কি, কোথায় আপলোড করতে হচ্ছে, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, স্কিপ করলে বুঝতে পারবে না। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে বলি, চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। চলে এসেছি স্ক্রিনের মধ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে SBMCM যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি এখানে ওপেন করে নিচ্ছি। সাইট SBMCM এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের ভার্সন 4 অপশানে আমি ক্লিক করব। অপশান 4 ভার্সনে ক্লিক করার পর আমাদের SBMCM এর অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটি খুলে গেছে। এই ইন্টারফেসটির মধ্যে আমাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তো আমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করে নিচ্ছি। লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করার পর আমাদের যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। লগ ইন আইডি আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, এরপর আমরা পাসওয়ার্ড এন্ট্রি করব। আমাদের পাসওয়ার্ড এন্ট্রি করা হয়ে গেছে, এরপর আমরা সিকিউরিটি কোড এন্ট্রি করব। সিকিউরিটি কোড আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, এরপর লগ ইন বাটনে ক্লিক করব। দেখো বন্ধুরা, আমাদের প্রোফাইলটি ওপেন হয়ে গেল। প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এই বাঁ দিকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেলস অপশানে ক্লিক করার পর আমাদের এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। রিনিউয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের রিনিউয়াল ফর্মটি ওপেন হয়ে যাবে। রিনিউয়াল ফর্মটি ভেরিফাই করে নেওয়ার পর নিচে আমাদের স্ক্রল করে নিচে নামতে হবে। নিচে স্ক্রল করে নামার পর আমাদের এখানে রেশন কার্ডের নাম্বার অর্থাৎ খাদ্যসাথী আইডি নাম্বারটি এন্ট্রি করতে হবে। তারপর আমাদের ব্যাংকের ডিটেলস ঠিকঠাক আছে নাকি সেটা চেক করে নিতে হবে। আমি এখানে আমাদের ব্যাংকের ডিটেলস চেক করে নিলাম। তারপর নিচেকার অপশানে যেখানে লেখা আছে ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইনস্টিটিউশন, কাউন্সিল অর ইউনিভার্সিটি, কত সালে এক্সাম দেওয়া হয়েছে সেইটি এখানে চুজ করে নিতে হবে। আমি এখানে 2023 চুজ করে নিলাম। লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে আপনি এক্সামটা দিয়েছেন, অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে তুমি এক্সামটা দিয়েছো, লাস্ট এক্সামে কতর মধ্যে কত নাম্বার পেয়েছো এখানে এন্ট্রি করতে হবে। তারপর পার্সেন্টেজটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। অ্যাডমিশন ডেট, কবে অ্যাডমিশন নিয়েছো সেই ডেটটি এখানে এন্ট্রি করতে হবে। তারপর কোন ইয়ারে পড়ছো সেটা এন্ট্রি করতে হবে। তোমার ইনস্টিটিউশন অর্থাৎ এখানে তোমার কলেজের নাম আছে কিনা সেটি চেক করতে হবে। তারপর সমস্ত কিছু চেক করে নেওয়ার পর আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের যে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, সেই পরবর্তী পেজের ডকুমেন্টস আপলোডের সেকশনটি ওপেন হয়ে যাবে। ডকুমেন্টস আপলোড সেকশনে ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটের কথা আমি বলছিলাম, সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই আছে। অর্থাৎ এখানে আমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটটিকে আমাদের কলেজের স্যারদের কাছে সই করে নিয়ে আসতে হবে। এবং আমাদের যে সেমিস্টার রেজাল্ট অর্থাৎ থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট এখানে আপলোড করতে হবে, বোথ সাইড আপলোড করতে হবে। তারপর আমাদের যে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে যে কোনো একটি রেজাল্ট এখানে আপলোড করতে হবে। অর্থাৎ তুমি যদি থার্ড ইয়ারে পড়ো তাহলে তোমাকে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট আপলোড করতে হবে। তুমি যদি থার্ড ইয়ারে পড়ো তাহলে এখানে তোমাকে থার্ড সেমিস্টারের রেজাল্ট আপলোড করতে হবে। তারপর তোমার অ্যাডমিশন রিসিপ্ট কপি এখানে আপলোড করতে হবে।
এরপর তুমি যেখানে যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেওয়ার পর এখানে আমি দেখাচ্ছি ইউটিলাইজেশন সার্টিফিকেটটি এখানে কি কি লেখা আছে, অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেটটি কি। ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ এখানে তোমার ইনস্টিটিউশনের নেম লেখা থাকবে এবং ডিপার্টমেন্ট অফ দিয়ে শূন্যস্থান অপশানটি থাকবে। এখানে ফিল আপ করে নিতে হবে কোন ডিপার্টমেন্টে তুমি পড়ছো। তারপর তোমার এখানে অ্যাকাউন্ট নাম্বার শো হবে, অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবে। এখানে তোমার নাম শো হবে, এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ HOI উইথ সিল, HOI এর এখানে সিগনেচার করিয়ে আনতে হবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেটিকে স্ক্যান করে আবার ইউটিলাইজেশন সার্টিফিকেট অপশানে আপলোড করতে হবে। সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর সমস্ত তথ্য ভেরিফিকেশন করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর সাবমিট করে নিয়ে প্রিন্ট আউট করার পর এটাকে আবার ইনস্টিটিউশনে জমা করে আসতে হবে, অর্থাৎ তোমার কলেজের মধ্যে জমা করে আসবে। এই হলো আজকে গুরুত্বপূর্ণ আপডেট। যদি কোনো কিছু ভুল হয়, অর্থাৎ যদি তোমার কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যদি সাবমিট না করে থাকো তাহলে তোমার এখানেই তোমার সংশোধন করে নেওয়া হবে। আর তুমি যদি সাবমিট করে ফেলো তা অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশনটি ভালোভাবে দেখে তোমার আনলক করে দেবে। আনলক করে দেওয়ার পর তুমি সেটিকে আবার এডিট করতে পারবে। এডিট করার পর পুনরায় সাবমিট করতে হবে, সেটিকে আবার পুনরায় অফিসে জমা করে আসতে হবে, অর্থাৎ কলেজে জমা করে আসতে হবে। এই হলো আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো। পরবর্তী কোনো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনকে প্রেস করে রাখো।